হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, এখানে আমি একটা বাটনা করে নিচ্ছি। তো বাটনার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে যেটা যেটা দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথম দিলাম একটা টমেটো, আদা, কিছুটা আদা, রসুন, রসুন বেশ কিছু রসুন কোয়া, পেঁয়াজ দিলাম। আর এরপরে আরও কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে, আর জল একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। তো এই সময় বলে রাখি যে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, তোমরা আমার সঙ্গেই থাকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই মটন বা খাসির মাংস নিয়ে এসেছিলো, তো ওটাই আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট করতে আমি কিছুই দিইনি, জাস্ট নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তো আমি এখানে তোমাদের যেটা দেখাচ্ছি আজকের রেসিপিটা, সেটার নাম হচ্ছে চটপট খাসির মাংস। তো খুবই তাড়াতাড়ি এই মাংসটা হয়ে যায়, চটপট একদম খাসির মাংস, লাল লাল চটপট লাল লাল খাসির মাংস। তো দেখো, আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা দেখলে। আর আমি আলু না ভেজে রেখেছিলাম, তো আলু ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আলুগুলো একটা আলু, বড় আলু দুটো করে টুকরো করে দিয়ে ভেজে রেখেছিলাম। তো প্রেসার কুকার দেখলে, প্রেসার কুকারে আমি ওই ম্যারিনেট করা মাংসটা আর ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা আমি ঝোল রাখবো। দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেবো। তো এটা যেহেতু দেশি মুরগি, তাই আমার এই প্রেসার কুকারটায় না তা খুব তাড়াতাড়ি সিটি পড়ে যায়, তাই প্রায় আমি 15 থেকে 16টা সিটি দিয়েছিলাম। মানে তোমরা ভাববে এতগুলো কেন সিটি দিচ্ছে, সত্যি কথা, এটা আমার স্টিলের, তো খুব তাড়াতাড়ি সিটি পড়ে যায়। তো দিয়েছিলাম, এবার সিটি মেরে দেখো আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি এবারে এখানে খাসির মাংস বা মাটনটাকে আমি বের করে নিচ্ছি। তো দেখো, আমি একটা বাটিতে মাটন নিয়ে নেবো, আর একটা বাটিতে আলুগুলো নিয়ে নেবো। তো দিয়ে আলাদা করে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা অবশ্যই ছোটো হবে, পুরোটাই কিন্তু দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর একটা কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে যেতেও আমার খুব ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করা। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এটা এইভাবে বানিয়ে খেতে পারে। তো চলো তাহলে দেখো, এখানে আমার মাংস আর আলু জুসটা দুটো বাটিতে আমি আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইতে আমি রান্না করবো। তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে আমি আগে চিনি দিয়ে দিচ্ছি। দিলে তোমরা তো সবাই জানো, চিনিটা দিয়ে দিলে একটু কালারটাও ভালো আসে। যদিও আমি এখানে এটা দেবো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তবুও আমি চিনিটা দিয়ে একটু এটার কালারটা এনে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর তোমরা এইভাবে আমার সঙ্গে দিও, আমি খুব ভালো রাখবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার চিনিটা পুরো হয়ে গেছে, মানে কালার চলে এসেছে। তো এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা আমি এতে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো। তোমরা জানো যে মাংস যত তাড়াতাড়ি ভালো করে কষানো যায়, তত তাড়াতাড়ি কিন্তু এটা খুব কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। তো দেখো, এবারে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ পরিমাণ মতো, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি, আর তোমরা সবাই জানো যে আমি তরকারিতে পেঁয়াজ কুচিটাকে খুব লাল লাল করে ভাজি, কেননা লাল লাল করে না ভাজলে আমার যেন মনে হয় স্বাদটা ভালো করে আসে না। তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দিয়ে এর সঙ্গে আমি মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা কেন তাড়াতাড়ি দিলাম বলো তো? এটার একটা কারণ আছে। মাংসটা যেহেতু আমি না কষিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তো মাংসটাকে তো একটু কষিয়ে নিতে হবে, নাহলে তো আবার খেতে লাগবে। তাই পেঁয়াজটা কষানো হতে হতেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো, এই যে আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো, জল টল সব শুকিয়ে গেছে, মানে ভালো করেই কষানো প্রায় হয়ে এসছে আমার। তো এবারে আর মাংস তো সেদ্ধ করাই আছে, তো কষানোর বেশি দরকার নেই। তো এখানে আমি কিছুটা মিট মশলা দিয়ে দিলাম, মানে কষানোর দরকার নেই বলছি না, কষানোর সময় সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে মিট মশলার কিছুটা দিয়ে দিলাম, তোমরা দেখলে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তো দিয়ে এই যে এবার এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি তারপর দেখো কী করছি। তোমরা সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, কেননা ভিডিওটা যথেষ্ট ছোটো। আর আমি কিন্তু সবারই ভিডিও লাইক দিয়ে তারপর দেখা শুরু করি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিও, হ্যাঁ। তো ঠিক আছে, দেখো এবারে আমি আর হ্যাঁ ভুলে গেছিলাম একটা কথা, যে এতে তেজপাতা দিলে ভালো লাগে। তোমরা তো সবাই জানো খাসির মাংসে তেজপাতা ভালো লাগে, তো আমি সেটা না ভুলে গেছিলাম যখন মাংস মানে কষাই মশলাটা, তাই আমি পরে দুটো তেজপাতা নিয়ে যোগ করে দিলাম। তো দেখো দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। তো দেখছো জল নেই, শুকিয়ে গেছে, তাই আমি ওই যেই জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম ওই জলটাই কিন্তু আমি এতে যোগ করব ঝোল হিসাবে। তো নাহলে তো মাংসের ঝোলটা যে চলে গেছে সেদ্ধ হতে গিয়ে, ওটা তো আর স্বাদটা ভালো লাগবে না। তো দেখো ওখান থেকে আমি 2 হাতা জল নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেজপাতাটা যেহেতু এক্ষুনি দিলাম, তো আর একটু কষিয়ে নিচ্ছি। তাই তো কষিয়ে নিয়ে দেখো কষাচ্ছি, তোমরা সঙ্গে থেকে কেউ কোথাও যায় না, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো কালারটা দেখেছো কি সুন্দর এসছে। তো এরপরে আমি দেখো আর ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা এবার আবার খুলেও দিয়েছি। আমার কষানো কমপ্লিট। এবারে আমি এই যে আলু আর যে ঝোলটা রেখেছি ওইটাই কিন্তু অ্যাড করে দেবো। দিলেই কিন্তু আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখে না কত তাড়াতাড়ি হয়ে গেল, সেদ্ধ করে গেলো। শুধু কষাতে যেটুকু সময়, তাও তো সেদ্ধ করা ছিল মানে কষাতে আর বেশিক্ষণ সময়ও লাগে না। তো দেখলে কীরকম খুব তাড়াতাড়ি চটপট আমি খাসির মাংস বানিয়ে ফেললাম। আর দেখেছো তো কেমন কালারটা এসেছে, পুরো লাল লাল খাসির মাংস। তো তাহলে তোমরা যদি এরকম চটপট লাল লাল খাসির মাংস বানাতে চাও, তাহলে কিন্তু আমার এই প্রসেসটা ইউজ করো, তাহলে দেখবে কত তাড়াতাড়ি খাসির মাংস আর কত সুন্দর টেস্টি মাংস তৈরি হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা একবার তৈরি করে খেও, আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এইভাবে খেতে পারে বানিয়ে। আর দেখো লাস্টে যেটা দিতে হয় গরম মশলা, তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মানে ঝোলটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়েই তারপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর কিছুই লাগবে না। এবারে এই ঝোলটাই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই আর লাগবে না। আর হ্যাঁ, লাস্টে কিন্তু একটু ঘি দিয়েছিলাম। খাসির মাংসে ঘিটা কিন্তু আরও খুবই ভালো লাগে, তাই 1 চামচ ঘি আমি এতে যোগ করে দিলাম, তোমরা দেখতে পেলে। তো আর টেস্টটা দারুণই হয়েছিল, আমি তো বলছি দারুণ হয়েছিল। এবারে তোমাদের মানে আমার মেয়ে খেতে বসবে, আর তোমাদের দাদাভাইও খেতে বসবে, তো তোমরাও জেনেই যাবে যে কেমন হয়েছিল টেস্টটা। আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো। আর যদি কেউ খেয়ে দেখো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরকম চটপট খাসির মাংস কিন্তু তোমরা বানিয়ে অবশ্যই একবার খেয়েও বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। এক কথাই বারবার বলছি। তো যাই হোক, দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবারে আমার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, তারপর একদম খাওয়ার কাছে নিয়ে চলে যাচ্ছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। তো দেখো বন্ধুরা, ওই যে আমি লাল লাল খাসির ঝোলটা কম সময়ে কম মশলা দিয়ে করেছিলাম, তো সেটাই আমার এখন মেয়ে খাচ্ছে। ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। ভালো হয়েছে খুব। নুন ঝাল সব ঠিক আছে। তো বন্ধুরা দেখলে কত সহজে, কত তাড়াতাড়ি আর কত কম মশলায় আমি লাল লাল খাসির ঝোল বানালাম। তো তোমাদেরও যদি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেও। আর মেয়ে তো বলেই দিল কেমন হয়েছে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।